আসো জামাই আসো। কই গো? আরে কই তোমরা, তাড়াতাড়ি আসো। আরে মাইয়ার আমাকে মাইয়ার জামাই চলে এসেছে, তাড়াতাড়ি বাইরাও। থাক বাবা থাক, পায়ে হাত দিয়ে সালাম করার কোনো দরকার নেই। বাইসা থাকো, সুখী হও, শান্তিতে থাকো। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? একবার কে জামাই শ্বশুর বাড়ি আইসা বারে বার পায়ে হাত দিয়ে সালাম করবো? জামাইকে শুধু সালাম করলেই হইব, জামাইরে তো সালামই দিতে হইবে। তুমি একদম ঠিক কথা কইছো জামাই। এলো সালাম। বুবু, দুলা ভাই, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা বুবু, তোমাদের সাথে কি বেয়াই আসে নাই? বেয়াই সাহেব হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বেয়াই, আপনি কি একাই এসেছেন? সঞ্জনা কোথায়? আরে সঞ্জনার তো কালকে থেকে পরীক্ষা শুরু হইব, এর জন্য ও আসতে পারেনি। আচ্ছা, এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, বাইরে খাড়াই থেকে কি কথা কবি, জামাই রে ঘরে নিবি না? আসো জামাই। এই যে দাদি, এইভাবে তো আপনি নতুন জামাইকে নিয়ে ঘরে যেতে পারবেন না। আমাদেরও কিন্তু নিয়ম আছে। শ্বশুর বাড়িতে মেয়ে প্রথম যাওয়ার পর যেরকম কোলে তুলে ঘরে নিয়ে যেতে হয়, ঠিক তেমনি নায়র আসার পর জামাইকেও কোলে তুলে ঘরে নিয়ে যেতে হবে। এখন বলেন কে তুলবে? জি না বেয়াই, দুলা ভাই তো আজকাল বিয়া করতে আসে নাই। দুলা ভাই আইছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, তাই বিয়ার দিনে নিয়ম এখন আর মানা হইব না। মানতে তো হবেই বিয়াইন। বিয়ের দিন যেটা বাকি ছিল সেটা আজকে পালন করতে হবে না? আচ্ছা তোমরা থাকো, আমি ওই যে বাজার থেকে জামাইয়ের জন্য দুইটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসছি। আসলে আমাগো বাড়িতে তো এমন কেউ নাই যে জামাই বাবাজিরে কোলে নিয়ে ঘরে যেতে পারবো। মা, তুই জামাই বাবাজিরে নিয়ে ঘরে আয়, আমি নাস্তা পানির ব্যবস্থা করি। মানুষ বলে শালি নাকি আধা ঘরওয়ালি, কিন্তু আমার বেআইন তো দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে। কি বেআইন, মুখটা বন্ধ করে রেখেছেন কেন? দেখেন, বিয়া হয়ে গেছে, এখন আর কিসের নিয়ম? আপনি কইলেই হলো নাকি? এসব ফালতু নিয়ম না আমরা মানি না আর মানবো না। ঠিক আছে, তাহলে দাদি যেহেতু এখানকার সবচেয়ে মুরব্বী, দাদি ভাইকে কোলে তুলে নিয়ে যাক। না, আমি তো তোমার বাইরে কুলে নিব না, আমি তো তোমারে কুলে নিব।